রেবেকা মোল্লার মনে কি কোথাও ভয় হয়েছে যে যদি ভোটে দাঁড়াই কিংবা ভোটের প্রচারে থাকি, কর্মী হিসেবে প্রচারে থাকি, সেক্ষেত্রে প্রাণ সংশয়ের একটা ভয় রয়েছে? পার্টি যদি ভালোবাদ করে তাহলে আমাকে দিলে আমি লড়বো। রেবেকা মোল্লার প্রিয় বিজেপি নেতা কে রাজ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ধমকে চমকে আমাকে এত অত্যাচার করছে, আমি কি চুপ করে বসে থাকবো? আমি ভয় পাই না। আমি তো জানি যে আমি এই বেরিয়েছি বাড়ি থেকে 7টায় 15 ট্রেন ধরছে, আমি বাড়ি ফিরবো কি তার ঠিক নেই। রেবেকা দিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে 26-এ বিধানসভা নির্বাচনে নাকি তুমি মগরাহাট থেকে টিকিট পাচ্ছ। দেখুন, আমি এটা জানি না, পার্টি যদি আমাকে মনে করে তাহলে আমি লড়বো। আর আপনি প্রস্তুত রয়েছেন কি? আমাকে যদি দেখো দিদি, আমি তো এখন বলতে পারবো, পার্টি যদি ভালোবাদ করে তাহলে আমাকে দিলে আমি লড়বো। আর আমাকে দিলে ওখানে গিয়াস মোল্লা যে 2021 সালে মানস শাহকে পিটিয়ে মারলে 10 রাউন্ড পর্যন্ত মানস শাহ মানে এগিয়েছিলেন সে সরিষা থেকে, তাকে মেরে আমি আজও পর্যন্ত তার চিৎকারটা মনে আছে। আমাকে দিলে তো নিশ্চয়ই আমি তো লড়বো। পার্টি না দিলেও আমি কিন্তু সেখানেও লড়বো। সেখানে সংখ্যালঘুরা বলছে রেবেকা দিয়ে আসে, রেবেকার মতন মুখ আমাদের দরকার। আমি পার্টি যদি ভয় পায়, মানে এত বিজেপি কর্মীকে মারধর করা হচ্ছে, রেবেকা মোল্লাকে জেল পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হলো, রেবেকা মোল্লার হাত ভেঙে দেওয়া হলো, রেবেকা মোল্লার বাড়ি ঘেরাও করা হলো। রেবেকা মোল্লা মাত্র 23 বছরের একজন মহিলা, যিনি লড়াকু নেত্রী বিজেপির, তাকে এইভাবে দমানো যাচ্ছে না। সেক্ষেত্রে রেবেকা মোল্লার মনে কি কোথাও ভয় হয়েছে যে যদি ভোটে দাঁড়াই কিংবা ভোটের প্রচারে থাকি, কর্মী হিসেবে প্রচারে থাকি, সেক্ষেত্রে প্রাণ সংশয়ের একটা ভয় রয়েছে? ভয় পায় কি রেবেকা মোল্লা? আমি ভয় পাই না। আমি তো জানি যে আমি এই বেরিয়েছি বাড়ি থেকে 7টায় 15 ট্রেন ধরছে, আমি বাড়ি ফিরবো কি তার ঠিক নেই। আমি মাটার বারে আমাকে খুন আমাকে আমার কোনো ভয় লাগে না, কারণ আমি এই দলের জন্য, আমি এই দেশের জন্য যদি আমাকে যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, আমি দিয়ে দেবো। কারণ আমি ভয় পাই না। ওরা তো সবসময় আমাকে হুমকি দিচ্ছে মারার জন্যে। রেবেকা মোল্লা প্রচারে যাক বা কিংবা মোগরাহাটে যদি বা কেন্দ্রের প্রার্থী যদি হয়, রেবেকা মোল্লা ভয় পাবে না। রেবেকা মোল্লা এক বিন্দু এবং চোখে চোখ লড়াই রেখে গিয়াস মোল্লাকে পাট্টুন করে ছাড়বে এবং 50,000-এর বেশি ভোটে হারিয়ে ছাড়বো। রেবেকা মোল্লার প্রতিদিনের ডেলি রুটিন কি হয়? মানে সকালে উঠে আপনি পড়াশুনো করেন নাকি একদম পার্টির কাজকর্মে একদম হয়ে যান, মানে লিপ্ত হয়ে যান? কারণ বয়সটা আপনার ভীষণ কম, এখন স্টুডেন্ট, আমি যতটা ভুল না হই আপনি কলেজের একজন পড়ুয়া রয়েছেন। তো রেবেকা মোল্লা পড়াশোনার পাশাপাশি রাজনীতিটাকে কতটা ব্যালেন্স করে? দেখুন, আমি দুই কলেজের স্টুডেন্ট। প্রথমে আমি পড়ছি আলিয়া ইউনিভার্সিটি অ্যারাবিক স্টুডেন্ট। আমাকে যা কেস দিয়েছে তো তার বলার নয়, আমাকে মানে করতে হয়েছে, আমাকে বিএড করতে পারলাম না। আর এবারে আমি নেতাজি ইউনিভার্সিটিতে পড়ি। আমি ওই কলেজের স্টুডেন্ট। আমি পড়াশোনা করি এবং তার সঙ্গে সঙ্গে আরও পার্টির খেয়ালটা বেশি দিই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ধমকে চমকে আমাকে এত অত্যাচার করছে, আমি কি চুপ করে বসে থাকবো? পার্টি যদি আমাকে টিকিট না দেয় বলে আমি চুপ করবো? আমি চুপ করে বসে থাকবো না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রার্থন করে ছাড়বো, নবান্ন থেকে নামিয়ে ছাড়বো। তখন দেখবে যে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা কি করতে পারে। রেবেকা মোল্লার প্রিয় বিজেপি নেতা কে রাজ্যে? দুজনের নাম দিতে পারেন, 3 জনের নাম। দেখো, আমার প্রিয় নেতা তো আমি দেখে বিজেপি করা, আমি এমনি তখন সাধারণ কর্মী হিসাবে বিজেপি থেকে কাজ করেছিল, আমি কারো হাতে ঝান্ডা নিইনি। এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, তো আমাদের বিরোধী দলনেতা সুবিন্দা খুব ভালো, বা এখন আমার রাজ্যের প্রেসিডেন্ট আমাদের শ্রমিক দাও খুব ভালো। আমার সেদিন আমি মঙ্গলবার বইছি, ওনার সঙ্গে আমার খুব ভালো লাগলো। এবং আমাদের বিরোধী দলনেতা তো আমার সঙ্গে সবসময় আসছে। বিরোধী দলনেতা তো আমার খুব আমাকে খুব ভালো হয়েছে একদম। তারপর আমার তো আরও ভালো, যাকে নাম না করে আমি বলতে পারছি না, আমাদের বাংলার অগ্নিকন্যা, যাকে নাম বলতে হবে অগ্নিমিত্রাদি, উনি আমার সব সময় তখন ছিল প্রথম থেকে। অগ্নিমিত্রা, দেখো অগ্নিমিত্রাদি আমি তিন আর আমার তো আর একজনও তুলেছে, অনেকে তুলেছে, আমি কার নাম বলবো? নীতিশ মণ্ডল, যেটা ইয়েতে বাড়ি হচ্ছে ফলতায়, তাকে ঘর ছাড়া করে গেছে এই তৃণমূলের দুষ্কৃতীর। আজ 5 মাস তাকে কেস দিয়ে, মার্ডার কেসের কেস দিয়ে তাকে ঘর ছাড়া করে দেয় ফলতা। আমার এরাই তো অনেক প্রিয়, কিন্তু তার মধ্যে তো আমাকে বেছে নিতে হবে যে কে আমার আরও বেশি ভালোবাসে। আমার যদি আপনার অসুবিধা থাকে, বিভেদ তৈরি হয় যে একজনের নাম নিলে বাকিরা যদি অসন্তুষ্ট বোধ হয়, কেন্দ্রে কে রয়েছে, মানে কার মুখকে চেয়ে আপনি বিজেপিকে পছন্দ করা বা বিজেপির এই আদর্শ নীতিকে গ্রহণ করা? দেখুন, কেন্দ্রে সবাই ভালো, আমি তো কাউকে দোষে, আমাদের এর আগে এত সরকারি কি ইচ্ছে রয়েছে, কার সাথে দেখা করার ইচ্ছে? আমার নেতার মধ্যে যদি ভালো লাগে, আমি তো নরেন্দ্র মোদীর সঙ্গে তো দেখা করবো, একবার বসবো নরেন্দ্র মোদীর সঙ্গে, একবার বসবো। আমাদের মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, যে নরেন্দ্র মোদী হিন্দু মুসলিম রাজনীতি করে না, নবান্ন তিনি বসে তিনি হিন্দু মুসলিম রাজনীতি করে। আমি তো নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসি এবং ওনার কথাবার্তা না, উনি খানেঙ্গা না খানে দুম করেঙ্গা, খাবো না কাউকে খেতে দেবে না, আমাকে খুব, আমার নরেন্দ্র মোদী খুব ভালো লাগে।
নিশ্চয়ই ইচ্ছা রয়েছে, যদি ভগবান যদি চায়। আমি কি ভাবতে পারছি এরকম বাংলা স্টুডিও বলবে না, বাংলা সঙ্গে আমার কোনোদিন দেখা হবে ভেবেছিলাম না। আমি ভেবেছিলাম বঙ্গ টিভিকে কোনোদিন দেখা হবে না, আমি ভেবেছিলাম নিউজ বাংলা বা স্বপনদা স্টুডিওতে কোনোদিন দেখা হবে আমি ভেবেছি। কিন্তু এগুলো সব ঈশ্বরের আশীর্বাদ, এগুলো সবাই জনগণের আশীর্বাদ। সবাই চাইছে, শুভেন্দুদাও চায় যে এবেকার ভালোটা হোক, বা আমাদের নীতিদা বা আমাদের শ্রমিক ভোটটা, বা সবাই আমাকে ভালোবাসে। আমি যেরকম বাচ্চা মেয়ে এবং বিয়ে তো হয় না, আমাকে সবাই ভালোবাসে, সবাই খেয়াল না হলে আমি জেলে গেছিলো, আমাকে সবাই দেখতে গিয়েছিলো, আমাকে বাড়ি পছন্দ, এবং আমার এবার হাত ভাঙলো দাদার গাড়িটার, মানে আমাকে সবাই ভালোবাসে। মানে তুমি কি পড়াশোনা করছো বললে, তো বড় হয়ে মানে অনেকটা ছোট রয়েছে, তো একটা হয় না যে বড় হয়ে আমার এটা হওয়ার ইচ্ছে, কেউ শিক্ষিকা হতে চায়, কেউ ডাক্তার হতে চায়। রেবেকা মোল্লা কি নেত্রী হতে চায়, বিজেপি নেত্রী, নাকি রেবেকা মোল্লা অন্য কিছু ভালো লাগে সে বড় হয়ে এটা হতে চায়? দেখো বড় হয়ে গেছে আর কিছু বলে, আমাদের দেশ হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজ, তা আমার তো এটা শেষ করে দিয়েছে, আর কি হবে বলো। প্রথম যে আমার জোয়ারটা তো জোয়ারে ভাটা ফেলে দিয়েছে, এরা আমার শিক্ষাটা তো ভাটা ফেলে দিয়ে আমার শিক্ষাটা শেষ করে দিয়েছে। আমার ইচ্ছা, আমার নেত্রী হওয়ার সত্যি কথা 1 নম্বর পর আমার ইচ্ছা ছিল, আমি জানি যে আমি পিএইচডি করবার ইচ্ছা ছিল আমার, যে আমি ভালো একজন প্রফেসর প্রিন্সিপাল হওয়ার আমার ইচ্ছা ছিল, আমার এই পার্টির ইয়েতে ছিল। কিন্তু এখন যখন পার্টি, আমি তো এখন বড় নেত্রী হতে চাই। তাই এবার ওটা ভগবান যদি আমার কপালে রাখে তাহলে হবে। আর যদি এত যা খুন করছে, আবারও কোনদিন আমাকে মানে আমার ওই আসামে মিডিয়ায় বলাও ঠিক হচ্ছে না, স্টুডিও আমার হয়তো ও আবার খুন করে দিতে পারে, নেত্রী না মানে এই যেমন শুনছে, ওর তো গায়ে ব্যথা লাগছে যে আমাকে কে কেন, উনি তো শুভেন্দু অধিকারী। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বাবা মা তো আমার সাপোর্ট, বড় দাদা আমাকে সাপোর্ট করেন, আমাকে সবাই সাপোর্ট করেন। কিন্তু আর কে কী বললো আমার কিছু যায় আসে, যারা আমার প্রথম গার্জেন মা বাবা এবং বড় দাদা, তারাই যদি আমার সাপোর্ট করে, দুনিয়ার লোক আমার কিচ্ছু করবে না। নিশ্চয়ই। রেবেকা মোল্লার একটা অন্য চিত্র আমরা তুলে ধরলাম বাংলাহান স্টুডিও থেকে। রাজনীতি তো থাকবেই, 26-এর আগে ময়দানেও হয়তো দেখা হবে রেবেকা মোল্লা এবং বিজেপি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক কর্মীদের সাথে, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন কেমন চলছে, তাদের ব্যক্তিগতভাবে রাজনীতিতে আসার আগে তারা কেমন ছিলেন, সবটা তুলে ধরবো বাংলাহান্টের একের পর এক স্টুডিওতে, পডকাস্টে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলাহান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।